নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি মোমো তৈরি করেছিলাম, তারই একটা ছোট ভিডিও করে রেখেছিলাম। সেই ভিডিওটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। মোমোটা তৈরি করার জন্য প্রথমে আমার ডো তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ভিতরে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 2 চামচ তেল সব কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আটা দিয়ে তৈরি করা যাবে, কিন্তু আমি ময়দাটা নিয়েছি। আমি সব কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম জল দিয়ে ডোটা মেখে নেব। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করিনি, হালকা কুসুম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 1 চামচ তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনাতে ঢেকে আধা ঘন্টা রেখে দেবো। এদিকে আমি একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য আমি প্রথমে তেল দিলাম কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এখন ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আমার নিরামিষভাবে মোমোটা হচ্ছে, এখন স্বাদটাও তো ভালো লাগবে। এজন্য শীতের যে সবজিটা ফুলকপি, আলু, গাজর এগুলো দিয়েই আমি পুরটা তৈরি করছি। আমার ফুলকপি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর মরিচ বাটা, তারপরে জিরা, ধনের গুঁড়ো আর কিছু ছানা, প্রায় হাফ কাপ মতো ছানা এখানে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমার পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। এবার আমি ডোটা আর একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এখন রুটি মতো বেলে নিয়েছি। নিয়ে তারপরে একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি মোমোটা তৈরি করে নিয়েছি। আমার মোমোটা অত ভালো হয়নি, যেহেতু আমি ফার্স্ট বানানোর চেষ্টা করেছিলাম, এই জন্য। বাট যেমনই হয়েছে, দেখতে খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে ভালোই হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। সবগুলো এক সাইজের হয়নি, এক একটা এক এক রকম হয়েছে। এখন আমি মোমোগুলো ভাপে দিয়ে দিচ্ছি। মোমোগুলো আমি 5-7 মিনিট ভাপিয়ে নেব। আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।